তো হয়ে গেছে আমি সফর। তো আজকে আমরা কিছু কথা হলো বরবাদ সিনেমাটার ফার্স্ট লুক নিয়ে। তো বরবাদ সিনেমাটার ফার্স্ট লুক নিয়ে ভাই অনেকেই কন্ট্রোভার্সি করতেছে, এবং বরবাদ সিনেমাটার ফার্স্ট লুক নিয়ে কেন কন্ট্রোভার্সি করতেছে সেটাই তোমাদেরকে বলবো ডিটেলে। তো প্রথমে যদি বলি, মেগাস্টার শাহিদ খান বরবাদের ফার্স্ট লুকটা রিভিল করলেন 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর 3টা বাজে বরবাদের ফার্স্ট লুক রিভিল করলেন কিছু মিডিয়া ডেকে। তো এর আগে কোনো বাংলা সিনেমা এরকম করে ফার্স্ট লুক রিভিল করা হয় না বা মোশন পোস্টার রিলিজ করা হয় না। তো সেই রকম একটা ট্রেন্ড আনলো মেগাস্টার শাহিদ খান। তো এরপরে যদি বলি, মেগাস্টার শাহিদ খান যখন ফার্স্ট লুকটা রিভিল করেন বা আমাদের সাথে দেখলেন, লুক আসার সাথে সাথে মেগাস্টার শাহিদ খানের যে ফার্স্ট লুকের লুক, তো ওই লুক নিয়ে ভাই অনেক কনফিউজ। অনেকে বলছে এই লুকটা ভাই চুরি করা হয়েছে অ্যানিমেলের থেকে। শের কাপুরের একটা লুক আছে লাস্টে, তো ওই লুকটা ভাই অনেকটাই খাতারনাক অ্যানিমেল পার্কের নিয়ে। তো অ্যানিমেলের পার্কের ভাই অনেকটাই বলছে যে বরবাদে কপি করছে বা সেম টু সেম কপি বলছে। আর এটা আমি বলে দিছি যে সেম টু সেম কপি না ভাই, কারণ অ্যানিমেলের যেটা লাস্ট লুক ওইটা ভাই সুরিয়া থেকে নেওয়া হয়েছে রোলেক্সের, যেটা সুরিয়া ক্যারেক্টার রোলেক্স বিক্রমের মধ্যে, তো ওইটাই থেকে নেওয়া হয়েছে। তো ভাই একটা সিনেমা থেকে একটা সিনেমা ইমপ্রেশন নিতেই পারে, সেটাকে আমরা কপি বলতে পারি না। তোমাদের সিনেমা দেখো, তোমাদের সিনেমাটা নতুন সিনেমা আসতে আছে, ওই সিনেমাটা কত জায়গায় থেকে সালারে থেকে কপি করা হয়েছে, ভাই কেজিএফ থেকে কপি করা হয়েছে, ভাই কত কত জায়গায় থেকে না কপি করা হয়েছে। সালারের প্লট বাই সেম টু সেম কপি করা হয়েছে কয়লার খনি নিয়ে। তো এটাকে আমরা বলছি তো সিনেমাটা কপি করা হয়েছে অমুক জায়গায় থেকে, এটা নিয়ে আমরা ভিডিও বানাই নেই যে এই সিনেমাটা অমুক জায়গায় থেকে কপি করেছে, বা আমরা ভিডিও বানাইছি যে এটাকে ডিফেন্ড করে ভাই বাংলা সিনেমা কোনো না কোনো জায়গায় থেকে ইন্সপিরেশন নিয়েই বানাবে ভাই। বলিউডের সিনেমা ভাই ইন্সপিরেশন নিয়ে নিয়ে সিনেমাগুলো বানায় ভাই। হলিউড পর্যন্ত সিনেমা, যেগুলো সিনেমা হলিউডে বানায় ওগুলো সিনেমা ভাই সাউথ দেখো দুনিয়ার ইন্সপিরেশন নিয়ে বানাইছে, বলতে পারি ইন্সপিরেশন নিতেই পারে। তো এখানে ইন্সপিরেশন নেওয়া অতটা ভুল না। তো একটা তো তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে বলছে যে, এরপরে মেগাস্টার সাহেব কেন কথা বলেন যে আমাদের সিনেমার বেশি দিন দেরি নেই যে 100 কোটিতে পারই দিবে। তো ভাই এটা চান্স থাকতেও পারে যে বরবাদও 100 কোটি পার হয়ে যেতে, কি জানি। হিন্দিতে রিলিজ করলো সিনেমাটা অনেক ভালো হইলো, তুফানের দিকেও ভালো হইলো। হিন্দিতে রিলিজ করলো, রিলিজ করার সাথে সাথে বা হিন্দিতে ভালো একটা মার্কেট পেলো, বা ওয়ার্ল্ড ওয়াইড ভাই ব্যাক দেশে চলার পরে 100 কোটি টাকা পসিবল হলো বক্স অফিস কালেকশন করতে। তো এটা ভাই আমরা বলতেই পারি, কিন্তু মেগাস্টার শাহিদ খান ওইভাবে বলেননি যে এই সিনেমাটা 100 কোটিতে যাবেই। তো এটা নিয়েও ভাই একটা নতুন কন্ট্রোভার্সি করতেছে কিছু মানুষের বা কিছু ফ্যান ক্লাবে বা কিছু হিরোর ফ্যানে। তো এটা ভাই অনেকটাই ভুল। তো এটা তোমাদেরকে বলে দিচ্ছি যে মেগাস্টার শাহিদ খান অ্যাকচুয়ালি বলেছিলেন অন্যটা, তোমরা ভেবে নিয়েছো অন্যটা। তো মেগাস্টার শাহিদ খান বলেছিলেন যে আমাদের সিনেমাটা যেতেই পারে, আমার হাত ধরে যাবে না সেটা বলেননি। আমরা জানি যে মেগাস্টার শাহিদ খানের হাত ধরেই যাবে। তো আর এমন কোনো বাংলা হিরো নাই যে তার হাত ধরে 100 কোটিতে কোনো সিনেমা যেতে পারে। তো আর বেশি দিন দেরি নেই, আমরা অবশ্যই দেখতে পারবো যে মেগাস্টার শাহিদ খানের হাত ধরে 100 কোটিতে যাবে। তো এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করার কোনো পয়েন্টই নেই। আমরাও এটা নিয়ে, তোমরা কন্ট্রোভার্সি করতে থাকো, আমাদের বরবাদ সিনেমাটা হাইপ আরো বেড়ে যাবে। তো তোমরা প্লিজ কন্ট্রোভার্সি করো, আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না। তো এটুকুই ছিল কন্ট্রোভার্সি নিয়ে আমার কথা। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে, ফার্স্ট লুক নিয়ে কেন কন্ট্রোভার্সি হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর কি পসিবল 100 কোটিতে বরবাদ যাওয়া, তো এটাও তোমরা কমেন্ট করবে যে বরবাদ কি 100 কোটিতে যাবে এই ফার্স্ট বাংলা সিনেমা শাহিদ খানের হাত ধরে। তো প্লিজ তোমরা কমেন্ট করবে। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও আসতে আসে অতি জলদি ভাই, আমার সঙ্গেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।